কি ব্যাপার, কি হয়েছে? মুড অফ করে আছো? কি হবে, রোজ যা হওয়ার তাই হয়েছে। আমি তো এই বাড়িতে এসেছি শোনার জন্য। তোমার মা রোজ বলে আমি শুনি, আজকেও তাই হয়েছে। তোমার মা বলেছে আমি শুনেছি। আচ্ছা তুমি বলো তো, তোমার শ্বশুর বাড়িতে গিয়ে তুমি কখনো খারাপ কথা শুনেছো? আর যদি কেউ বলতেও আসে তাহলে আমি প্রতিবাদ করি, আর আমার আগে তো আমার বাবা মাই প্রতিবাদ করে। আচ্ছা তোমার বাড়িতে এসে রোজ আমাকে এটা ওটা শুনতে হয়, তুমি তোমার শ্বশুর বাড়িতে গিয়ে কখনো খারাপ কথা শুনেছো? আর আমার শ্বশুর বাড়িতে এসে আমাকে রোজ ও সরি, এটা তো তোমার বাড়ি, তাই আমাকে মনে হয় শুনতে হয়। তুমি থাকা সত্ত্বেও আমাকে রোজ কথা শুনতে হয়। আমার মতন যদি তুমি 100 ভাগের 1 ভাগও যদি কথা শুনতে, তাহলে মনে হয় আমাকে এই বাড়িতে থাকতেই দিতে না। তাহলে তোমরা আমাকে ঘাত ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিতে। তোমার মা যে কি করতো ভাবনার বাইরে। তোমাকে ওই বাড়িতে কথা শোনার অপরাধে তো আমাকে বাঁচতেই দিত না। ঠিক বলেছ। আমি ওই বাড়িতে গিয়ে যতটা আদর পাই, যত্ন পাই, সম্মান পাই, তার 1 ভাগও তুমি এই বাড়িতে পাও না। আসলে নিয়ম আছে যে বিয়ের পরে মেয়েরা শ্বশুর বাড়িতে আসে, ছেলেরা নয়। যদি নিয়ম থাকতো ছেলেরা যাবে, তাহলে আমাকেই যেতে হতো। তুমি তো নিয়মটা পরিবর্তন করতে পারতে, বলতে পারতে যে আমাকে ওই বাড়িতে থাকতে হবে। তাহলে আমি ওখানে ঘর জামাই হয়ে থেকে যেতাম। আমাদের বাড়িতে যখন কোনো আত্মীয় স্বজন আসে, তখন আমরা প্রথম দিন খুব আদর যত্ন করি, খুব আপ্যায়ন করি। কিন্তু সেটা যত দিন বাড়তে থাকে, মাস বাড়তে থাকে, তখন তার আদর যত্নটাও কমতে থাকে। একটা সময় তাকে কাজের লোক বানিয়ে দেওয়া হয়। যে ঘর জামাই থাকে সে জানে সে কতটা সম্মান পায়। একটা সময় পরে গিয়ে নিজের বাড়ির লোকের কাছে, শ্বশুর বাড়ির লোকের কাছে, নিজের শ্বশুর বাড়ির পাড়ার লোকের কাছে সে এতটা অসম্মান হয়, এতটা কথা শোনে। তার 100 ভাগের 1 ভাগও যদি কোনো মেয়ে শুনতো তার শ্বশুর বাড়িতে এসে, তাহলে হয়তো মেয়েগুলো বেঁচে থাকার ইচ্ছাটাই রাখতো না। আমিও যদি তোমার বাড়িতে রোজ রোজ যেতাম, তাহলে আমার আদর যত্নের পরিমাণটাও না ততটা থাকতো না যতটা তুমি বলছো, অনেকটাই কমে যেত। ঠিক তেমনভাবে তুমি যখন নতুন এই বাড়িতে এসেছিলে, সবাই তোমাকে নিয়ে কত আনন্দ করেছিল, কত হৈহুল্লোড় করেছিল। যত দিন গেছে, যত পুরনো হয়েছো, তোমার দায়িত্বগুলো তোমাকে বুঝিয়ে দেওয়া হয়েছে। আর সেই দায়িত্বের মধ্যে কোনো ভুল করলে শাসন করা হয়, বকা হয়, যাতে ভুলগুলো তুমি আর না করো। কিন্তু মাঝে মাঝে সেই বোঝানোগুলো ঝামেলায় পরিণত হয়। আর এটা স্বাভাবিক। নতুন জিনিসের যতটা মূল্য থাকে, পুরনো জিনিসের ততটা মূল্য থাকে না। কিন্তু ঘর জামাইয়ের ক্ষেত্রে পুরনো হওয়া লাগে না। প্রথম থেকেই তাকে অপমান সহ্য করতে হয়, সব কিছু মেনে নিতে হয়। নিজের বাড়ির লোকের অপমান, নিজের শ্বশুর বাড়ির লোকের অপমান, পাড়ার লোকের অপমান, বন্ধু বান্ধবের অপমান, সব কিছু তাকে মুখ বুজে সহ্য করতে হয়। কোথাও সে মাথা তুলে কথা বলতে পারে না, কারণ সে ঘর জামাই হয়ে আছে। ঠিক তেমনভাবে তুমি এই বাড়িতে এসছো, তোমাকে কিন্তু সেই অপমানগুলো সহ্য করতে হয় না। কি হয়, আমার মায়ের সাথে তোমার কথা কাটাকাটি হয়, একটু ঝামেলা হয়, সেটা হওয়া স্বাভাবিক। কারণ এটা তোমার নিজের মা নয়। তোমার নিজের মায়ের সাথেও কিন্তু বিয়ের আগে ঝামেলা হতো, কথা কাটাকাটি হতো, কিন্তু সেটা তোমার গায়ে লাগতো না। এটা যেহেতু নিজের নয়, তাই গায়ে লাগে। কালকে তোমার বৌমাও যদি আসে, তার সঙ্গেও তোমার এরকমটা হবে। তো মেয়েরাই যদি এটা বোঝে, তাহলে কিন্তু এই ঝামেলাটা আর হবে না। কারণ মেয়েরাই মা হয়, মেয়েরাই বৌমা হয়, আবার মেয়েরাই শাশুড়ি হয়। তাহলে তাদেরই বুঝতে হবে যে কালের নিয়মে আমাদেরই বাড়ি পরিবর্তন করে যেতে হয়। হ্যাঁ, যদি নিয়মে থাকতো ছেলেদের পরিবর্তন করে যেতে হবে, তো ছেলেদেরও এটা শুনতে হতো। তো তোমাকে হোক বা আমাকে হোক, যাদেরই বাড়ি পরিবর্তন করে যেতে হবে, তাদেরকে তো মানিয়ে নিতেই হবে। তুমি বলছো এটা নাকি আমার বাড়ি, তাই তোমাকে কথা শুনতে হয়। কিন্তু বাবা মায়ের পরে এই বাড়ির মালিক তো তুমি। তোমার যে বৌমা আসবে, সেও তো বলবে সে অন্য বাড়ি থেকে এসছে, আর এটা তোমার বাড়ি। আজকে তুমি যেমন বলছো এটা আমার মায়ের বাড়ি, তাই মা তোমাকে কথা শোনাচ্ছে, তাহলে তুমিও শাশুড়ি হয়ে সেটা শোনাবে? নিশ্চয়ই না। তাই যুগ যুগ ধরে যে নিয়ম চলে আসছে, সেটা তো পরিবর্তন করা সম্ভব নয়, কিন্তু নিজের চিন্তা ভাবনা সেটা তো পরিবর্তন করা সম্ভব। আমিও তোমার, আমার বাবা মাও তোমার, এই বাড়িও তোমার, এই পরিবারটাও তোমার। তাই তোমাকেই মানিয়ে নিতে হবে, তোমাকে বুঝে নিতে হবে। কারণ বাবা মা তো সারা জীবন থাকবে না। আর তুমি যদি অত্যাচারিত হতে, সেটা না হয় মেনে নিতাম, যে সহ্য করতে পারছো না, কিন্তু খুঁটিনাটি যে ঝামেলা, সেটা হতেই থাকে। সেটা মানিয়ে নিলেই সংসার ভালোভাবে কাটবে। তাই যেই সব মেয়েরা এগুলো মানিয়ে নিতে পারে, তারা সুন্দরভাবে সংসার জীবনটা কাটাতে পারে। আর যারা মানিয়ে নিতে পারে না, তারা হয় নিজেরা বাড়ি ছাড়ে, আর না হলে বাবা মাকে বাড়ি ছাড়তে হয়। আই অ্যাম সরি, আমি মানিয়ে নিয়েই থাকবো, তুমি তো আমার পাশে আছো। ঠিক আছে, যাও মায়ের কাছে যাও। মেনে নেওয়া
জীবনের সবথেকে বড় একটা কাজ, যেটা সবাই পারে না। যে মেনে নিতে পারে সে ভালো থাকার উপায়টা খুঁজে নিতে পারে, আর যে মেনে নিতে পারে না সে একটু খারাপ কিছু হলেই আর ভালো থাকতে পারে না। আর সংসার জীবনে মেনে নেওয়াটাই আসল দায়িত্ব।